গল্পের আজকের নতুন গল্প সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে বর্ধমানের চুপি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথের প্রধান পরিচয় ছন্দের জাদুকর হিসেবে। রবীন্দ্রনাথ তাকে ছন্দরাজাও বলতেন। তার রচিত কাব্যগ্রন্থগুলি হল সবিতা, বেনু বীণা, হোম শিখা, তীর্থসলিল, তীর্থরেণু, ফুলের ফসল ইত্যাদি। মুক্তধারা গঙ্গা যে ভূমিখণ্ডের উপর দিয়ে আনন্দে বয়ে যায়, আমরা বাঙালি জাতি সেই অসংখ্য তীর্থের পূর্ণভূমি বাংলাতেই বাস করি। বাংলা মায়ের বাঁ হাতে লক্ষ্মী দেবীর ফুল পদ্ম, আর তার ডান দিকে সেই পদ্মের মধুরবী অসংখ্য মধুকরের আনাগোনা। তার কপালে রয়েছে সূর্যের আলোতে সোনালি হয়ে ওঠা হিমালয়ের মুকুট। সেই তুষার থেকে ঠিকরানো আলোতে সারা পৃথিবী আলোকিত হয়। বাংলা মায়ের কোলে সোনার ধান, বুক ভরা স্নেহ, তার পায়ের কাছে পূজার অর্ঘ্যের মতো ফুটে থাকে পদ্ম, আর তার দেহ অতসী অপরাজিতা ফুলে সাজানো। উর্মিমালা অর্থাৎ অজস্র ঢেউয়ে আছড়ে পড়া প্রণাম দিয়ে সাগর যার স্তুতি করে। আমরা বাঙালি জাতি সেই পবিত্র বাংলাদেশে বাস করি। অসংখ্য নদী, খাল, বিল, জঙ্গলের বৈচিত্র্যপূর্ণ আমাদের এই বঙ্গভূমি। কবির মনে কল্পনার তুলিতে এমন অনেক ছবি আঁকা হয় যাকে ঐতিহাসিক বা পৌরাণিক তথ্য দিয়ে যাচাই করা যায় না। যেমন সত্যেন্দ্রনাথ বলেছেন যে শ্রীরামচন্দ্রের প্রপিতামহ রঘুর সঙ্গে বাঙালি যুদ্ধ করেছে। আবার সিংহলী মহাবংশ পুরাণ অনুসারে রাঢ় বাংলার রাজপুত্র বিজয় সিংহ লঙ্কাদ্বীপ জয় করে নিজের নামানুসারে তার সিংহল নামকরণ করেন। তবে আরাকানের মগ আক্রমণকারী এবং দিল্লির মোগল বাহিনীর সঙ্গে শেষ পর্যন্ত জিততে না পারলেও বাঙালি প্রাণপণ প্রতিরোধ করেছিল। বারোভূঁইয়ার অন্যতম চাঁদ রায় এবং প্রতাপাদিত্যকে হারাতে মোগল বাদশাহকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। বাংলার দক্ষিণতম প্রান্ত গঙ্গাসাগরে রয়েছে বৈদিক ঋষি সাংখ্য দর্শন প্রণেতা কপিল মুনির আশ্রম। তাই কবি ধরেই নিয়েছেন এই বাংলায় সুপ্রাচীন সংখ্যা দর্শনের রচনাভূমি। বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মের প্রচারে। আরও এক বাঙালি রঘুনাথ শিরোমণি তৎকালীন মিথিলার বিখ্যাত পণ্ডিত পক্ষধর মিশ্রকে একটি প্রকাশ্য বিতর্ক সভায় হারান। বাংলার কবি জয়দেবের লেখা কাব্য, গীতগোবিন্দ সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। প্রাচীন বাংলার ইতিহাস থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলার বাণিজ্যিক যোগাযোগের কিছু প্রমাণ পাওয়া যায়। সেই সূত্রেই জাভা, সুমাত্রা, বর্নিয়া, শ্যাম, কম্বোজ ইত্যাদি স্থানে কিছু বাঙালি বা বাঙালি বংশোদ্ভূত মানুষজনের থাকার ইঙ্গিত আছে। এই অঞ্চলের স্থাপত্যে বাংলার পাল সেন যুগের প্রভাবেরও প্রমাণ আছে। সেই কারণেই সম্ভবত কবি জাভার বড়ভূধর ও কম্বোডিয়ার ওঙ্কারধাম মন্দিরে বাঙালিরা অবদানের কথা বলেছেন, যদিও এর কোনো জোরালো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তবে পাল যুগের বিখ্যাত বাঙালি ভাস্কর বীরপাল আর ধীমান ঐতিহাসিক চরিত্র।
অজন্তার 17 নম্বর গুহায় সিংহল বিজয়ী রাজপুত্র বিজয় সিংহের ছবি আছে। তাই কবি বলেছেন যে আমাদের অর্থাৎ বাঙালি চিত্র অজন্তার গুহার বুকে অক্ষয় হয়ে রয়েছে। বাঙালির কাছে দেবতারাও দূর আকাশের বাসিন্দা হয়ে থাকেননি, হয়ে উঠেছেন তাদের প্রাণের ঠাকুর। আবার আমাদের এই পর্ণকুটিরের মানুষ তাদের কর্মগুণে দেবতায় পরিণত হয়েছেন। বাঙালির হৃদয় অমৃত মন্থন করে জন্ম হয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের। বীর সন্ন্যাসী বিবেকানন্দের বাণী ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বাংলার ছেলে অসম্ভবকে সম্ভব করেছেন। বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু গাছের মধ্যে প্রাণের স্পন্দন আবিষ্কার করেছেন। আরও এক বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় রসায়ন শাস্ত্রে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বাঙালি কবি রবীন্দ্রনাথ তার কবিতায় মানুষের মহামিলনের কথা বলেছেন। অতীত এবং তার সমকালের বাঙালির গৌরবের কথা বলে কবি ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখেছেন। তিনি আশা করেছেন আগামী দিনে বাঙালি তার প্রতিভায় কর্মক্ষমতায় জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। বিধাতার আশীর্বাদে বাঙালি জাতি বাংলার মতো সমৃদ্ধ দেশে জন্ম নিয়েছে। সারা বিশ্বের মানুষকে মিলনের সুতোয় বেঁধে বাঙালি বিধাতা সেই ঋণ শোধ করবে।